আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পূর্ব পশ্চিমে যতই তোমরা মুখ ফিরাও এতে কোনো কল্যাণ নাই। এই দুটি দিককে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। তার মানে শুধু পূর্ব পশ্চিম নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকেই তোমরা মুখ করো না কেন এতে তোমরা কল্যাণ মনে করো না। কল্যাণ বা পূর্ণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর তোমাদের যে অর্থ সম্পদ রয়েছে সে অর্থ সম্পদের মধ্যে আসক্তি হওয়া থাকা সত্ত্বেও, মানে আমার নিজের সম্পদ রয়েছে, আমি সেই সম্পদের প্রতি আমি আকৃষ্ট হয়ে আছি। আল্লাহ পাক বলছেন সে আকৃষ্ট হওয়া সত্ত্বেও তোমরা দান করো। যদি দান করো, কাকে দান করবে? আত্মীয় স্বজন, অসহায়, ফকির, মিসকিন, এতিম, গরিব, ভিখারি এবং দাস মুক্তির জন্যে। তারপরেও কি বললেন? সালাত কায়েম করবে যাকাতের বিনিময়ে, আর আসমানে জমিনে মুসিবত এলে তোমাদেরকে সবর ধারণ করতে হবে এবং যুদ্ধের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা কথা কিন্তু বলেন নাই যে তোমাদের সম্পদ মসজিদে বা মক্তবখানায় বা মাদ্রাসায় দান করলে পূর্ণ হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললেন না। বললেন গরিব, ফকির, এতিম, মিসকিন, আপনজন, এই কতগুলো লোকের নাম করে দিলেন। কিন্তু এই যে আয়াতটা অধিকাংশ লোকের অজানা আয়াত, আর আমরা শুধু মনে করি কাবার দিকে মুখ করলেই অশেষ পূর্ণ বা নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো এটা নিষেধ করলেন। এর থেকে ভালো কাজ হচ্ছে নিম্নে যেগুলো বর্ণনা করা হলো। আর এই বিশ্বাস আর ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদার হলো কি? জান্নাত। অধিকাংশই লোক বা 99% লোক জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং জীবনে বেশি বেশি করে ভালো কাজ যে করেছে বা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। কিন্তু নামাজের বিনিময়ে সরাসরি যে তোমরা নামাজ পড়লে আমি তোমাদেরকে বা তাদেরকে জান্নাত দেবো, এ কথা কখনো আল্লাহ বলেন নাই। তবে সালাতের কথাটা কেউ টেনে আনবেন না। সালাত আর নামাজ দুটো এক নয়। সালাত হচ্ছে ফার্সি আরবি শব্দ, আর নামাজ হচ্ছে ফার্সি শব্দ। নামাজ হচ্ছে যাকে বলা হয় প্রেয়ার, এই প্রেয়ার আবার যাকে বলা হয় প্রার্থনা করা, হাত তুলে প্রার্থনা করা। আর সালাত সংযোগ, যোগাযোগ, কানেক্ট, এগুলোকে বোঝানো হয়েছে। সুতরাং সালাত আর নামাজ এক নয়। বর্তমান কিছু আলেম সমাজ সেটাকে এক করে দিয়েছেন। কিতাবে
এখন কোরআন রিসার্চ হচ্ছে, রিসার্চ করে দেখা যাচ্ছে যে সালাতে কোরআনে কোন জায়গায় উল্লেখ নাই সালাত কথাটাকে, এই নামাজ কথাটা কোরআনে কোন জায়গায় উল্লেখ নাই। নামাজ কথাটা সালাতের বিনিময়ে আনা হয়েছে, কারণ সালাতের যে গুরু রসভর রয়েছে, সালাতের যে একটা শাব্দিক অর্থ এমন রয়েছে যে সংযোগ বা যোগাযোগ। কোনো উচ্চশিক্ষিত লোক তখন সে মনে মনে ভাববে আমরা কার সঙ্গে সংযোগ করব বা কার সঙ্গে যোগাযোগ করব বা কার সঙ্গে কানেক্ট করব, তখনই কিন্তু সালাতের আসল হকিকত প্রকাশ পেয়ে যাবে, তার আগে প্রকাশ পাবে না। তার জন্যে সালাতের বাংলা অর্থ করেছে নামাজ, কিন্তু নামাজ তো প্রার্থনা করা বা প্রেয়ার করা।